আর এমব্রিও ট্রান্সফার হয়ে যাওয়ার পরে সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটি করা উচিত সেটি হচ্ছে যে নিজেকে একদম স্ট্রেস ফ্রি রাখা অত্যন্ত প্রয়োজনীয়। কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা বা স্ট্রেসফুল এনভায়রনমেন্ট থেকে নিজেকে দূরে রাখুন, পজিটিভ মাইন্ডসেটে থাকুন এবং সবসময় মনকে শান্ত রাখার চেষ্টা করুন। দ্বিতীয়ত যেটি করতে হবে সেটি হচ্ছে ভালোভাবে জল খেতে হবে, ফ্লুইডস নিতে হবে, হাইড্রেশন মেনটেন করতে হবে, ডিহাইড্রেটেড যেন একেবারেই না হয়ে যান সেজন্য পর্যাপ্ত পরিমাণে জল এবং ইলেকট্রোলাইটস খেতে হবে এবং বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে। বাড়ির তৈরি খাবার দাবার এবং ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলসই এই সময় খাওয়াটা খুবই ইউজফুল হতে পারে। থার্ডলি যেটি হচ্ছে যে এই সময় ফার্স্ট স্পেশালি 24 থেকে 48 আওয়ার্স আমরা খুব বেশি এক্সারশন বা হেভি কাজ করতে আমরা বারণ করি। দরকার হলে এই সময়টা একটু বেড রেস্টে থাকতে পারেন, তবে কমপ্লিট বেড রেস্ট নয়, নর্মাল ঘরের মধ্যে ঘোরাফেরা অবশ্যই করতে পারেন। 24 to 48 আওয়ার্স পরে হালকা কাজকর্ম অবশ্যই করা উচিত যদি সেটিতে আপনি কমফোর্টেবল থাকেন। আর মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটি হলো সেটি হচ্ছে যে এমব্রিও ট্রান্সফার বা ভ্রূণ ট্রান্সফারের পরে কিছু মেডিসিন ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকেন। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি খুবই জরুরি যে এই সমস্ত মেডিসিনগুলো আপনারা কারেক্ট ডোজে কারেক্ট টাইমে অবশ্যই নিতে থাকুন।